আজকের ভিডিও টপিকটা শিখবো হচ্ছে আমরা পোর্টফোলিও কিভাবে ক্রিয়েট করব। যেহেতু আমাদের ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে গেলে প্রমাণস্বরূপ হিসেবে আমাদের পোর্টফোলিওটা দরকার, যে আমরা কি কাজ পারি, আমরা বায়ারকে কি কাজটা করে দিব, আর আমরা যে ইনসাইডে যে কাজগুলো করেছি সেই কাজগুলার একটা প্রমাণস্বরূপ হিসেবে আমাদের পোর্টফোলিওটা ক্রিয়েট করতে হবে। এবং পোর্টফোলিওটা ক্রিয়েট করার পর আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে সেটা সেট আপ করবেন সেটাও কিন্তু আমি এই পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকের মেইন টপিকটা যদি পোর্টফোলিও বিষয় ক্রিয়েট হয়ে থাকে, তাহলে আমরা আজকে শুধু পোর্টফোলিও ক্রিয়েট করব। তো আমি আপনাদের আহ, এই ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কোথায়, এই যে ফুল ফেসবুক মার্কেটিং সেট আপ স্টেপ বাই স্টেপ, এই পার্ট 1 থেকে যারা পার্ট 5 পর্যন্ত দেখেছেন তারা নিশ্চিতভাবে পোর্টফোলিও ক্রিয়েট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো যদি আপনি এই ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আসলে পোর্টফোলিওটা কিভাবে ক্রিয়েট করব, যেহেতু আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি, ফেসবুক অ্যাড বলেন, ফেসবুক প্রমোশন বলেন, ফেসবুক অ্যাডভার্টাইজিং বলেন, এই সবগুলোই একই। তো যেহেতু আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করি, তাহলে আমাদের কি করতে হবে, ফেসবুক অ্যাডভার্টাইজিং এর উপরে পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। তো আমরা জাস্ট ফেসবুকে আসলাম, ফেসবুকে আসার পর জাস্ট ক্রিয়েট করতে হবে কোথায়, অ্যাড ম্যানেজারে। তো আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর দেখা যাবে যে এখানে কয়েকটা মেনু শো করবে। সেই মেনু থেকে আমরা কিন্তু পোর্টফোলিওটা ক্রিয়েট করতে পারবো, অন্যথায় কিন্তু করতে পারবো না। তাহলে কি করতে হবে, আমাদের আমাদের ফেসবুকে আসতে হবে, ফেসবুকে এসে আমাদের অ্যাড ম্যানেজারে ক্লিক করতে হবে। এখানে লোডিং নিচ্ছে, তো আমরা যদি একটু ওয়েট করি, আবার রিলোড করি, দেখি। এই অ্যাড ম্যানেজারটা কিন্তু শো করবে হচ্ছে আপনারা যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, এবং বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর যখন অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবেন বা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনাদের এই মেনুটা শো করবে। তো আমি জাস্ট এখানে কয়েকটা লিখে রাখছি যে আপনারা আসলে কিভাবে ইয়াটা করবেন, পোর্টফোলিওটা নেবেন। যেহেতু আমি আগের ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে আসলে এই টার্গেটটা বা কিভাবে টার্গেট করতে হয়, কোন এরিয়াতে বয়স কিভাবে সিলেক্ট করতে হয়, ওইটাই মেইনলি কিন্তু আমাদের ফেসবুক মার্কেটিং এর কাজ। দেখেন আমরা একটা, আচ্ছা প্রথম থেকে দেখাই। তো অ্যাড ম্যানেজার ক্লিক করার পর এমন এমন একটা ড্যাশবোর্ড আসবে। যদি আপনার এইখানে ফাঁকা আসে, এই যে এইগুলা যদি ফাঁকা আসে, তাহলে বুঝবেন আপনি অ্যাড ম্যানেজারের আন্ডারে কোনো ফেসবুক অ্যাড চালান নাই, অথবা টেস্ট করেন নাই, অথবা শেখার জন্য ট্রাই করেন নাই। সেজন্য এখানে এরকম ফাঁকা দেখাবে আপনাকে। কিন্তু আমি অনেকবার ট্রাই করছি, বিধায় আমাকে এখানে বিভিন্ন ধরনের মেনু দেখাচ্ছে, এবং অনেক কিন্তু ইনফরমেশন দেখাচ্ছে। তো আমি জাস্ট ক্লিক করব হচ্ছে, যেহেতু আমি এইটা করছি, এই যে দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই 8টা ক্যাম্পেইন করছি, মানে 8টা অ্যাড দিছি। তাহলে আমাকে কি করতে হবে, এই যে অ্যাডটা, এইটাই হচ্ছে পোর্টফোলিও। তো আপনি কি করবেন, জাস্ট এখানে এসে আপনার স্ক্রিনশট বাটনে স্ক্রিনশট নেবেন। তো এই যে এখানে দেখবেন যে এটা কিন্তু আমার বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট। তো আপনারা এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ইয়াটা দিবেন না, সংখ্যাটা দিবেন না। আর যদি দিতে চান তাহলে এটা ব্লার করে দিবেন, যদি পুরোটুকুই স্ক্রিনশট নিতে চান। তো আমি পুরোটুকুই স্ক্রিনশট নিলাম, এভাবে ধরে নিয়ে জাস্ট এখানে কি করব, সেভ বাটনে ক্লিক করব, এখানে ইন্টার মেরে দেবো। তো এটা একটা কিন্তু আমাদের পোর্টফোলিও হয়ে গেল। বায়ার যখন আমাদের পোর্টফোলিও দেখবে তখন বলবে যে এ তো এই 8টা 9টা ক্যাম্পিং করছে, একে তো কাজ দেওয়া যায়। তারপরেও আবার এখানে লিঙ্ক ক্লিক করছে 1539 জন, তারপরে মেসেজ কনভার্সন করছে হচ্ছে 113 জন, তারপরে 16 জন।
এই যে এইটা দেখে কিন্তু আমাদের ট্রাস্ট করবে, এবং ট্রাস্ট করার পরে কিন্তু আমাদের কাজটা দিবে বা অর্ডারটা দিবে। তো আমরা এখন আরেকটু ডিপলি যাব এবং পোর্টফোলিও ভালোভাবে ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট এখানে কার্সর নিয়ে আসলে দেখবেন যে ভিউ চার্ট আছে, তারপর এডিট মেনু আছে, ডুপ্লিকেট মেনু আছে, পিন মেনু আছে। তো আপনি জাস্ট কি করবেন, ভিউ চার্টে ক্লিক করবেন। ভিউ চার্টে ক্লিক করার পর দেখবেন আহ, আমাদের যে ক্যাম্পেইন করছি সেখানে অ্যামাউন্ট স্পেন্ড কত হয়েছে, তারপরে পার মেসেজিং কনভারসেশন স্টার্ট কত হয়েছে, তারপর মেসেজ কতটা আসছে সেটা দেখতে পারবো। তো আমরা এটাও নিয়ে নিলাম, এটাও কিন্তু একটা পোর্টফোলিও। তো এখান থেকে জাস্ট আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম, সেভ বাটনে ক্লিক করে ইন্টার বাটনে প্রেস করলাম, এটা কিন্তু সেভ হয়ে গেল। তো আপনারা যারা ডেস্কটপ থেকে আছেন অথবা ল্যাপটপ থেকে আছেন তারা লাইট শুট নামের একটা অ্যাপস পাবেন। এই অ্যাপসটা ডাউনলোড করে নিলে আমার মতো কিন্তু স্ক্রিনশট এভাবে দিতে পারবেন। আচ্ছা, ওটা আমি পরে দেখাচ্ছি আপনি কিভাবে ডাউনলোড করবেন। তো এইটা এখন আমরা যদি কেটে দেই অথবা কেটে না দিয়ে যদি আমরা এই যে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেটের উপর ক্লিক করি, তাহলে দেখতে পারবো আর একটা কিন্তু মেনু শো করতেছে। এইটাও কিন্তু আমাদের কাজে লাগবে, এবং আমরা কিন্তু এখান থেকেও পোর্টফোলিও ক্রিয়েট করতে পারি। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে লাইট শুটের উপরে ক্লিক করলাম, ক্লিক করে কার্সর ধরে নিয়ে এসে সেভ বাটনে ক্লিক করলাম। বাস, এটাও কিন্তু একটা পোর্টফোলিও হয়ে গেল। এখন 3 নাম্বার অপশনে দেখতে পারতেছেন নিউ এঙ্গেজমেন্ট অ্যাড। তো আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে শো করতেছে হচ্ছে ডেমোগ্রাফিক্স, প্ল্যাটফর্ম, তারপরে অ্যাড রিভিউ, এ যে আমি যে অ্যাডটা দিয়েছিলাম সেই অ্যাডটা কিন্তু এখানে শো করতেছে। তো আমি জাস্ট এটাও নিলাম, এটাও একটা পোর্টফোলিও হিসেবে থাকবে। তো আমি লাইট শুটে চাপ দিলাম, দিয়ে উপর থেকে কাটশট ধরে একদমই নিচে এসে সেভ বাটনে ক্লিক করলাম। তো এটাও কিন্তু আমার একটা পোর্টফোলিও হয়ে গেল। এভাবে মূলত আপনারা পোর্টফোলিওগুলো ক্রিয়েট করবেন। আবার যদি চান আপনি এডিট বাটনে ক্লিক করতে পারেন। ভিউ চার্টে কিন্তু দেখালাম, এখন কিন্তু দেখাচ্ছে এডিট বাটন। এডিট বাটনে দেখেন অনেকগুলা ইনফরমেশন শো করতেছে। আপনি চাইলে এখান থেকেও পোর্টফোলিও নিতে পারেন। তো আমি ধরে সেভ বাটনে ক্লিক করলাম। বাস, এটাও কিন্তু একটা পোর্টফোলিও হয়ে গেল। তারপরে আপনি যদি চান যে উম, নিচের অংশগুলো দেখাবেন, তাহলে নিচের অংশগুলোও দেখাতে পারেন। এটা কোনো ম্যাটার করে না আসলে। আপনার 10-12টা স্ক্রিনশট নিয়ে আপনি যদি একটা ওয়েবসাইট সাজান তাহলে কিন্তু অনেক সুন্দর হবে, এবং বায়ার ট্রাস্ট করবে, এবং বায়ার যখন ট্রাস্ট করবে তখনই কিন্তু আমরা অর্ডার পাবো। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি দেখাচ্ছি এখন আমাদের কিন্তু কাজটা শেষ হয়ে গেছে। আমরা যে পোর্টফোলিওটা ক্রিয়েট করব এই কাজটা কিন্তু অলরেডি আমাদের শেষ। এখন আমাকে কি করতে হবে, যারা ডেস্কটপ থেকে আছেন অথবা ল্যাপটপ থেকে আছেন তারা স্ক্রিনশট নেওয়ার জন্য কি করবেন, লাইট শুট অ্যাপটা নামাবেন। গুগল ক্রোমে যদি গিয়ে শুধুমাত্র লাইট শুট নামে সার্চ করেন তাহলে দেখবেন এই যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা প্রথমেই শো করতেছে। তো আপনি জাস্ট উপরে লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আহ, এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক, যাদের ম্যাকবুক তারা এইটা ডাউনলোড করবেন, আর যাদের উইন্ডোজ তারা উপরেরটা ডাউনলোড করে নেবেন। তো যেহেতু আমার উইন্ডোজ, তাহলে আমার কি করতে হবে, উপরেরটাতে ক্লিক করতে হবে। উপরেরটাতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে সেট আপ লাইট শুট একটা অ্যাপস আছে, অ্যাপ্লিকেশন আছে, এটা কিন্তু সেট আপ হচ্ছে। এটা ডাউনলোড হওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু সেটআপটা হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোড আগে থেকে করা আছে সেহেতু আমাকে আর আবার রিপিট করবে না সেটআপ করার জন্য। আপনারা যারা নতুন অবস্থায় এই কাজটা করবেন, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিবেন, আপনাদের কিন্তু সেটআপ করতে বলবে। তো আপনারা জাস্ট ডাউনলোড হওয়ার পর এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পর দেখবেন পপ আপ মেনু শো করতেছে একটা। দেখেন এই যে পপ আপ মেনু কিন্তু শো করতেছে। এখন আপনার কি করতে হবে, জাস্ট ইয়েস বাটনে ক্লিক করলে আপনার কিন্তু লাইট শুট অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে এখন, এবং আপনি তখন স্ক্রিনশট নিতে পারবেন এবং পোর্টফোলিওটা ক্রিয়েট করতে পারবেন। আর যারা মোবাইল ফোন থেকে আছেন তারা কি করবেন, তাদের পোর্টফোলিওটা যেহেতু মোবাইল ফোন থেকে স্ক্রিনশটের মাধ্যমেও নেওয়া যায়, তারা চাইলে সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে নিতে পারবে, এটাতে কোনো ঝামেলা নাই। আর যদি তারা চায় যে না আমি ফোন থেকে করব না, আমি সাব্বির ভাইয়ের সহযোগিতা নেব, তাহলে আপনি আমাকে গ্রুপে, আমাদের যে গ্রুপটা আছে সেখানে পোস্ট করতে পারেন, আমি আপনাকে পোর্টফোলিওগুলো দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজগুলো মনোযোগ সহকারে দেখবেন। এর পরের ভিডিওতে দেখাবো হচ্ছে ক্রিয়েট ওয়ান ফ্রি ওয়েবসাইট অ্যান্ড শেয়ার ইউর স্কিলস। এই যে পোর্টফোলিওটা ক্রিয়েট করলাম, এই পোর্টফোলিওটা ক্রিয়েট করার পর আমাদের নেক্সট স্টেপে কি কাজ করতে হবে সেইটা কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। সো ডোন্ট মিস দিস ভিডিও অ্যান্ড অলওয়েজ লার্নিং করেন, ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।